ওম নমো ভগবতে বাসুদেবায়। যেখানে মন সরল সেখানে ঈশ্বর নিজে এসে বাস করেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, মানুষ যদি সরল চিত্তে বিশুদ্ধ হৃদয়ে কোনো প্রত্যাশা ছাড়াই ঈশ্বরের দিকে ফিরে চায়, তাহলে সেই ভক্তকে তিনি নিজে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ কখনো বাহ্যিকতা দেখেন না, তিনি দেখেন অন্তরের সত্যতাকে, আর সেই সত্যতা আসে সরলতা থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতে মানুষের মনে তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যখন মন জটিল হয়ে যায় তখনই মানুষ বিভ্রান্ত হয়, মোহে পড়ে, কামনায় জড়ায়, সন্দেহে ভোগে, অহংকারে ডুবে যায়। তখন সে সত্যকে দেখতে পায় না, ঈশ্বরকে অনুভব করতে পারে না। কিন্তু যদি মন থাকে একেবারে সহজ, একেবারে শিশুর মতো খোলা, তবে সেই মনে আত্মা জেগে ওঠে। সেই মনেই শুরু হয় ঈশ্বর দর্শনের যাত্রা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি সেই ভক্তকে খুব ভালোবাসি যে আমার উপর বিশ্বাস রাখে নিঃস্বার্থভাবে, যে নিজের মনকে স্থির করে নিয়েছে, যে কাউকে দোষ দেয় না, যে অহংকার করে না, এবং যে নিজের সুখ দুঃখকেও ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়। তার বাণীতে আমরা পাই যে যতই বড় পণ্ডিত হোক, যতই ধনী হোক, যতই শক্তিশালী হোক, যদি তার অন্তর সরল না হয় তবে সে কেবল বাহ্যিক চেহারা ধর্ম পালন করছে। ঈশ্বরের কৃপা সে পায় না, কারণ কৃষ্ণ জানেন মানুষের অন্তরের অবস্থা। তিনি আরও বলেন, সরলতা মানে দুর্বলতা নয়, এটা হচ্ছে ঈশ্বরের মতো হওয়া। কারণ কৃষ্ণ নিজেও লীলায়, কথায়, আচরণে অনেক সময় একেবারে সহজ, সরল, প্রেমময় হয়ে ওঠেন। বৃন্দাবনে তিনি কারো রাজা ছিলেন না, কারো গুরু ছিলেন না, তিনি ছিলেন সকলের বন্ধু, সকলের প্রাণ। তিনি গোপীদের ভালোবাসায় নিজেকে হারিয়ে দিয়েছিলেন, কারণ সেই প্রেম ছিল স্বার্থহীন, নিখাদ, একান্ত, যা শুধুই সরলতার মাধ্যমে সম্ভব। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই সংসারে সবাই নিজের স্বার্থ দেখে, কিন্তু যে আমাকে ভালোবাসে কোনো রকম প্রতিদিনের আশায় নয়, যে শুধু আমায় চায়, আমায় ভালোবাসে, আমি তারই। এই সরল ভালোবাসাই হলো ভক্তির মূল, আর সেই ভক্তি জীবনের মঙ্গল ডেকে আনে। মানুষ যদি নিজের মনের জটিলতা, দ্বিধা, ইচ্ছা, হিংসা, রাগ সব ছেড়ে এক সরল বিশ্বাসে ঈশ্বরের দিকে চায়, তবে ঈশ্বর তখন আর বাইরে থাকেন না, ভিতরে বাস করেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে সরল করো, মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। জটিলতা তোমার ঈশ্বর দর্শনের পথে বাধা, আর সরলতা তোমার ভগবানের পথ। এই সত্য চিরন্তন, এই পথই মুক্তির পথ। যার মন সরল তার জীবনে মঙ্গল স্বাভাবিক, কারণ সে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দিয়েছে। আরও কৃষ্ণ কখনো নিজের ভক্তের হাত ছাড়েন না। এটাই কৃষ্ণের শিক্ষা, এটাই কৃষ্ণের প্রেম, আর এটাই গীতার গভীরতার আধ্যাত্মিক সত্য।